Hello dear learners, welcome back to your Learn English Grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লিটলি সেন্টেন্স করাবো। কমপ্লিটলি সেন্টেন্সের আমি প্রথম পর্বে কতগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আবার পরবর্তী সূত্রগুলি নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। তাহলে কমপ্লিটলি সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে আর বাকি অংশটি তোমাদেরকে পূরণ করতে হবে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স অর্ধেক থাকবে, সেই বাকি অর্ধেকটুকু তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে এখানে প্রথম সেন্টেন্স দো হি রান ফাস্ট, যদিও সে দ্রুত দৌড়াইছিল। দো হি রান ফাস্ট, এটা পাস্ট টেন্স রয়েছে। দো হি রান ফাস্ট, এটা সূত্র পড়ছে হলো দো অথবা অলদো। দো হি রান ফাস্ট, যদি সে দ্রুত দৌড়াইছিল, তাহলে বুঝা যাচ্ছে এদিকে একটা নেগেটিভ অর্থ প্রদান করবে, এরকম একটা সেন্টেন্স লিখতে হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, দো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স হয়। দো বা অলদো যেটাই থাক সেটাই কমপ্লেক্স সেন্টেন্স প্রকাশ করে। তাহলে দো হি রান ফাস্ট, যদি সে দ্রুত দৌড়াইছিল, হি কুড নট win the race. He could not win the race. যদিও সে দ্রুত দৌড়াইছিল, he could not win the race, সে রেসটিতে প্রতিযোগিতায় সে জয়লাভ করতে পারল না। তারপরে দো বা অলদো যেটাই থাক, এখানে কুড নট কেন বসেছে, এখানে রান পাস্ট টেন্স রয়েছে, এই কারণে কুড নট হবে। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে এখানে ক্যান বসতো। মনে রাখতে হবে যে দো অলদো সিনস অ্যাজ বিকজ, এগুলো দ্বারা সেন্টেন্স প্রথম অংশ যে টেন্স থাকবে পরের অংশ সেই টেন্সেই করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্সেই করতে হবে। এরপর সিনস হি রান ফাস্ট, একই সেন্টেন্সে দোর জায়গায় সিনস দেওয়া হয়েছে। দো হি রান ফাস্ট, এবার দেওয়া হয়েছে সিনস হি রান ফাস্ট, তাহলে এটা একই রকম সূত্র, সিনস অ্যাজ বিকজ। দো অলদো সিনস অ্যাজ বিকজ, এগুলি দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে এটা সিনস হলো, এগুলি হলো সিনস অ্যাজ আর বিকজ, এটার বাংলা হচ্ছে কারণ বা যেহেতু। সিনস হি রান ফাস্ট, যেহেতু সে দ্রুত দৌড়াইছিল, এটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থ প্রকাশ করবে হি অন দ্য রেস। তাহলে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে দো হি রান ফাস্ট, যদিও সে দ্রুত দৌড়াইছিল, হি কুড নট উইন দ্য রেস, সে রেসটিতে জয়লাভ করতে পারল না। আর এখানে সিনস হি রান ফাস্ট, যেহেতু সে দ্রুত দৌড়াইছিল, বা অ্যাজ, সিন বা অ্যাজ যেটাই থাক, সিনস বা অ্যাজ হি রান ফাস্ট, হি অন দ্য রেস, সে জয়লাভ করেছিল, প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। সিনস এবং অ্যাজ সেন্টেন্সের শুরুতে বসানো যায়, আবার মাঝখানেও বসে, কিন্তু বিকজ সেন্টেন্সের শুধু মাঝখানে বসে। সিনস অ্যাজ বিকজ যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তখন একই রকম অর্থ প্রকাশ করে, সিনস অ্যাজ বিকজ একই রকম অর্থ প্রকাশ করে, কিন্তু প্রথমে বসলে সিনস অথবা অ্যাজ বসে, প্রথমে বিকজ বসে না। তাহলে হি গট জিপিএ 5, সে জিপিএ 5 পেয়েছিল, সে জিপিএ 5 পেয়েছিল, সিনস অ্যাজ বিকজ, কারণ হি রিড অ্যাটেন্টিভলি। হি গট জিপিএ 5, সে জিপিএ 5 পেয়েছিল, সিনস অ্যাজ বিকজ হি রিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়েছিল। এখানে গট পাস্ট টেন্স রয়েছে, এখানে রিডও পাস্ট টেন্স। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানেও প্রেজেন্ট টেন্স হতো। তাহলে দো অলদো সিনস অ্যাজ বিকজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স হলো। এরপর ইনস্পাইট অফ আর ডিসপাইট অফ, এটা হলো ইনস্পাইট অফ, এটা সিম্পল সেন্টেন্স। এটা হলো দো ইনস্পাইট অফ, দো দ্বারা কমপ্লেক্স, আর ইনস্পাইট অফ সিম্পল, আর ডিসপাইট অফ সিম্পল। তাহলে দোর ক্ষেত্রে আমরা কমপ্লেক্স, আর
সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্স একই রকম হবে। তাহলে ইনস্পাইট অফ 2 নম্বর সূত্র হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ইনস্পাইট অফ বা ডিসপাইট, ইনস্পাইট অফ হিজ পভার্টি সত্ত্বেও, বাংলাটা ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ পভার্টি দরিদ্রতা হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট। এরকম অনেক সেন্টেন্স লেখা যাবে। ইনস্পাইট অফ হিজ পভার্টি দরিদ্রতা হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট বা হি ইজ হ্যাপি, এরকম সেন্টেন্স। হি ইজ অনেস্ট, হি ইজ হ্যাপি বা হি ইজ নট ডিসঅনেস্ট। নট নেগেটিভ করলে হি ইজ নট ডিসঅনেস্ট, হি ইজ নট আনহ্যাপি, এরকম সেন্টেন্স আকারে লেখা যাবে। অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লেখা যাবে, নেগেটিভে লেখা যাবে। হি ইজ অনেস্ট, এটাকে নেগেটিভে লিখলে হি ইজ নট ডিসঅনেস্ট, হি ইজ হ্যাপি, হি ইজ নট আনহ্যাপি, এরকম সেন্টেন্স হবে। ডিসপাইট ইজ গুড কোয়ালিফিকেশান, ডিসপাইট ইজ গুড কোয়ালিফিকেশান, ডিসপাইটের সাথে অফ বসে না, আর ইনস্পাইটের সাথে অফ বসে। তাহলে ডিসপাইট ইজ গুড কোয়ালিফিকেশান অর্থাৎ ভালো গুণাগুণ থাকা সত্ত্বেও হি ডিড নট গেট এ জব। ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশান ভালো গুণ থাকা সত্ত্বেও হি ডিড নট গেট এ জব সে একটি চাকরি পেল না। ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশান ভালো মেধা থাকা সত্ত্বেও গুণ থাকা সত্ত্বেও হি ওয়াজ আনএবল টু গেট এ জব সে একটি চাকরি পেতে অক্ষম হলো। বা হি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফর দ্য পোস্ট মানে সেই পোস্টের জন্য সে ডিসকোয়ালিফাইড হয়েছিল। বা হি ওয়াজ নট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট বা হি ওয়াজ নট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট অথবা হি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফর দ্য পোস্ট। এরপরে হি টুক বায়োলজি ইনস্টেড অফ, ইনস্টেড অফ 3 নম্বর সূত্র হলো ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ। ইন লিউ অফ মানে পরিবর্তে, ইন লিউ অফ মানে পরিবর্তে, বা ইনস্টেড অফ বা ইন লিউ অফ মানে পরিবর্তে। তাহলে হি টুক বায়োলজি সে বায়োলজি নিয়েছিল ইনস্টেড অফ কার পরিবর্তে? হায়ার ম্যাথ। হি টুক বায়োলজি ইনস্টেড অফ হায়ার ম্যাথ। হি এট ফিশ সে মাছ খেয়েছিল ইন লিউ অফ পরিবর্তে মিট। একটা ওয়ার্ড দেই একটা কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। হি এট সে খেয়েছিল ফিশ ইন লিউ অফ পরিবর্তে মিট মাছ মাংসের পরিবর্তে সে মাছ খেয়েছিল। এরপর এভরিবডি লাভস হিম বিকজ অফ, বিকজ অফ দ্বারা সিম্পল সেন্টেন্স হয়। 4 নম্বর সূত্র হলো বিকজ অফ on account of অথবা owing to due to, বিকজ অফ on account of owing to due to এটা দ্বারা সিম্পল সেন্টেন্স হয়, এটা দ্বারা সিম্পল সেন্টেন্স হয়। তাহলে এভরিবডি লাভস হিম প্রত্যেকে তাকে ভালোবাসে, প্রেজেন্ট টেন্স আছে। এভরিবডি লাভস হিম প্রত্যেকে তাকে ভালোবাসে বিকজ অফ হিজ, তাহলে বিকজ অফ হিজ অনেস্টি। এভরিবডি লাভস হিম প্রত্যেকে তাকে ভালোবাসে বিকজ অফ হিজ অনেস্টি তার সততার কারণে। বিকজ অফ হিজ ট্রুথফুলনেস, বিকজ অফ হিজ অনেস্টি একটা নাউন হয়। বিকজ অফ হিজ অনেস্টি, বিকজ অফ হিজ ট্রুথফুলনেস সত্যবাদিতার কারণে বা সততার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি অন অ্যাকাউন্ট অফ জন্য কী কারণে? অন অ্যাকাউন্ট অফ জন্য, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস সে অসুস্থতার কারণে মিটিংয়ে অ্যাটেন্ড হতে পারেনি। আই কুড নট গো আউট ওয়িং টু আমি বাইরে যেতে পারিনি। আই কুড নট গো আউট ওয়িং টু বা ডিউ টু মাই ইলনেস অথবা ওয়িং টু বা ডিউ টু ফগ কুয়াশার কারণে। আই কুড নট গো টু
আই কুড নট গো আউট উইং টু বা ডিউ টু ফগ অথবা ডিউ টু উইং টু ব্যাড ওয়েদার বা ফাউল ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে, অথবা উইং টু মাই ইলনেস, অসুস্থতার কারণে, যে কোনো কারণে সে বাইরে যেতে পারেনি। এরপর আই উড রেদার ড্যান, তাহলে উড এটা হলো ডট ডট দ্যান সূত্র। 5 নম্বর হলো উড ডট ডট দ্যান, এর বাংলা হচ্ছে বরং। বরং আই উড রেদার ডাই, বরং আমি মরব, দ্যান তবু, বেগ ভিক্ষা করব না। আই উড রেদার ডাই, আমি বরং মরব, দ্যান বেগ তবু ভিক্ষা করব না। আই হ্যাড বেটার ড্যাশ, আই হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার সূত্র হলো হ্যাড বেটার, হ্যাড বেটার বরং ভালো, হ্যাড বেটারের বাংলা হচ্ছে বরং ভালো। তাহলে আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার গো নাও, অথবা আই হ্যাড বেটার লিভ দ্য প্লেস, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে। আই হ্যাড বেটার গো নাও অথবা লিভ দ্য প্লেস। আই হ্যাড বেটার গো নাও অথবা লিভ দ্য প্লেস, অথবা আই হ্যাড বেটার রিং হিম নাও বা রিং হিম অ্যাট ওয়ান্স। তাহলে মূল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স পরিপূর্ণ করা যাবে। এরপর নো সুনার হ্যাড আই রিচড স্কুল দ্যান, নো সুনার থাকলে দ্যান বসে, নো সুনারের সাথে দ্যান বসে, এটা হলো সূত্র হলো নো সুনার ডট ডট দ্যান। তাহলে নো সোনার হ্যাড আই রিচড স্কুল, স্কুলে পৌঁছিতে না পৌঁছিতে দ্য বেল র্যাং, নো সোনার হ্যাড আই রিচড স্কুল দেন দ্য বেল র্যাং। এরপরে স্কার্সলি হ্যাড একই রকমই, এই নো সোনার হ্যাডের জায়গায় শুধু স্কার্সলি থাকবে, আর এই দ্যানের জায়গায় হয়েন বসবে, হয়েন, অর্থাৎ scarcely dot dot when, hardly dot dot when, scarcely dot dot scarcely had dot dot when অথবা hardly had dot dot when। তাহলে স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, স্টেশনে পৌঁছিতে না পৌঁছতে হয় দ্য ট্রেন লেফট, হয় দ্য ট্রেন লেফট। এবার হার্ডলি হ্যাড এ গান আউট, আমি বাইরে যেতে না যেতেই, তাহলে হার্ডলি হ্যাড এ গান আউট, আমি বাইরে যেতে না যেতেই, হয় সূত্র অনুযায়ী হয়েন বসবে, হয়েন ইট বিকাম টু রেন, বৃষ্টি শুরু হলো। তাহলে হার্ডলি হ্যাড আই গন আউট হয়েন ইট বিগান টু রেন। এরপর ইট ইজ টাইম, ইট ইজ টাইম সূত্র হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইমের পর যদি টু থাকে তাহলে মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু পর মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে, টু থাকলে মূল ভার্ব দিয়ে শুরু হবে। যদি এখানে ইট ইজ টাইমের পর বা ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হবে। এরপর ইট ইজ টাইম ফর আস যদি থাকে তারপরে টু নিতে হবে। ইট ইজ টাইম ফর আস, ফরের পরে যদি একটা অবজেক্ট থাকে ফর ব্যবহার করা হয়। ইট ইজ টাইম ফর, it is time for us to do the work, মানে এরকম অনেক সেন্টেন্স আছে। ইট ইজ টাইম টু টেক দ্য ডিসিশন, ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, এরকম। ইট ইজ টাইম ফর আস টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, ইট ইজ টাইম ফর আস টু
টেক দ্য ডিসিশন। এরপর ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ টাইমের পর সাবজেক্ট, ইট ইজ টাইমের পর টাইম প্লাস সাবজেক্ট, ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে, তাহলে পাস্ট টেন্স হবে। এটারই পাস্ট টেন্স করা যাবে, উই ডিড দ্য ওয়ার্ক। ইট ইজ টাইম যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট টেন্স করতে হবে। ইট ইজ টাইম উই ডিড দ্য ওয়ার্ক, উই টুক আওয়ার ডিসিশন, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকে যদি ড্যান্স দেওয়া থাকে তাহলে আমরা টু দিয়ে করতে পারবো, ফর দিয়ে করতে পারবো, এটা প্রয়োগ করতে পারবো, এটা প্রয়োগ করতে পারবো, এটা প্রয়োগ করতে পারবো, যে কোনো। যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ডে যদি ড্যান্স থাকে তাহলে আমরা টু দিয়ে করতে পারবো, ফর ব্যবহার করতে পারবো এবং সাবজেক্ট ব্যবহার করতে পারবো। তাহলে ইট ইজ হাই টাইম আমরা সাবজেক্ট যদি ব্যবহার করি উই পাস্ট টেন্স হবে, টুক দ্য ডিসিশন। এরপরে অ্যাজ দো অথবা অ্যাজ ইফের সূত্র, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। তাহলে অ্যাজ দো অথবা অ্যাজ ইফের দুটো সেন্টেন্স আছে, একটা হলো প্রেজেন্ট টেন্স আর একটা পাস্ট টেন্স। যদি অ্যাজ দো বা অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট পারফেক্ট, যেখানে থাক প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে পাস্ট টেন্স হবে, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। তাহলে হি স্পিক্স অ্যাজ দো পাস্ট টেন্স হবে, হি নিউ এভরিথিং। এরপরে হি স্পোক পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তাহলে মনে রাখতে হবে যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার অ্যাজ দোর যদি পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এদিকে যদি ড্যান্স থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এদিকে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এইদিকে আবার পাস্ট ইনডিফিনিট টেন্স করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা এই কমপ্লিটিং সেন্টেন্সের পরে আমি ড্যান্স দিয়েছি, কিন্তু পরেও ড্যান্স না থাকে সামনেও ড্যান্স থাকতে পারে। যেমন এখানে ড্যাশ হোয়েন ইট বিগান টু রেন, এটা ড্যান্স দিয়ে হোয়েন ইট বিগান টু রেন, তার মানে এখানে লিখতে হবে হার্ডলি অথবা স্কার্সলি, যেহেতু হোয়েন আছে, হোয়েন এই দুটাতে বসে, তাহলে হার্ডলি হ্যাড আই গন আউট অথবা স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, এরকম লিখতে হবে। আবার এখানে যদি এটা থাকে দেন দ্য বেল র্যাং, দেন থাকলে নোসোনা হ্যাড বসবে। তাহলে এই পাশে যখন এই পাশে অংশ থাকবে তখন এই পাশে অংশটা সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে 10টা কমপ্লিট সেন্টেন্সের রুলস করালাম, আর অবশিষ্ট যে রুলসগুলো রয়েছে সেটা আমি আগামী ভিডিওতে তোমাদের কাছে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।